এরপরে সুইস বিউটির একটা আই প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে আইব্রোগুলোকে প্রমিনেন্ট করে নিয়েছি। এই স্টেপটা ছিল একটু কঠিন, কারণ মায়ের আইব্রো প্লাক করা ছিল না, আর আইব্রো প্লাক না করা থাকলে সাইডের যে এক্সট্রা হেয়ারগুলো বেরিয়ে থাকে সেগুলোর জন্য সেগুলো রেখে বা ঢেকে আইব্রোটা অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম। এরপরে ইনসাইড কসমেটিক্স এর কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেডের কনসিলার নিয়ে আই মেকআপের বেসটা তৈরি করে নিয়েছি। এরপরে ইউ ক্যান বি প্রিটি অল সেট আই প্যালেট থেকে একটা ইয়েলোইশ কালার নিয়ে একেবারে ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করে নিয়েছি। এরপরে অরেঞ্জ আর ব্রাউন টোনের কালার মিক্স করে আইলিড এরিয়াটায় অর্থাৎ ক্রিজ লাইনের নিচের এরিয়াটায় ভালো করে অ্যাপ্লাই করে এবং সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা কপার ব্রাউন শেডের শিমার নিয়ে আইলিডের মাঝ বরাবর লাগিয়ে সেটাকে ইনার কর্নারের দিকে ঠেলে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার মায়ের চোখে কাজল পরানোটা ছিল সবচাইতে ডিফিকাল্ট একটা কাজ। ভাগ্যিস আমার কাছে ফেসেস ক্যানাডার ইন্টেন্স জেল কাজলটা ছিল, যেটা এত স্মুথলি এত সহজেই পরিয়ে দেওয়া যায়। তারপরে কাজলটা স্মাজ করে নিয়ে লোয়ার আইলিডেও একটা ব্রাউন টোনের আই শ্যাডো দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি। তো আই শ্যাডোর কাজ এখানেই সমাপ্ত হলো। এরপরে সুগার পপের যে আইলাইনারটা আমার সবচাইতে প্রিয়, সেটা দিয়ে মায়ের আইলাইনার টেনে নিয়েছি। এই আইলাইনারটা ম্যাট ফিনিশের মধ্যে এবং প্রচন্ড পিগমেন্টেড, তাই আমার অনেক পছন্দের। এরপরে মেকআপের পার্ট মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এলাম হেয়ার স্টাইলে। ফ্রন্টটা আগের থেকেই ক্রিয়েট করে রেখেছিলাম এবং ফ্রন্ট ভ্যারিয়েশনের জন্য ট্রিপল টং দিয়ে আমি চুলটা ওয়েভি করে নিয়েছি।